আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুক পেজের পোস্টগুলোকে আমরা বুস্ট করতে পারি। আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমাদের বায়ারদের জন্য পেজ ক্রিয়েট করা যেমন আমাদের একটা কাজের মধ্যে পড়ে, তেমনি বায়ারদের পেজের পোস্ট, তাদের পেজটাকে ম্যানেজ করা, তাদের পেজ থেকে কন্টেন্ট আপলোড করা বা হচ্ছে তাদের পোস্টগুলোকে বুস্ট করা, এগুলো হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ে। তো বুস্টিংটা হচ্ছে মার্কেটিং করা, মানে হচ্ছে এটা অ্যাড অ্যাড রান করানোটাকে বুস্টিং বলা হয়। এটা হচ্ছে ফেসবুক যখন মানে একদম শুরুর দিকে মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে, তখন এই মেথডে হচ্ছে মার্কেটিংটা করা হতো বা অ্যাড চালানো হতো বা অ্যাড ক্যাম্পেইনটা করা হতো। এটাকে বলা হয় পোস্ট বুস্ট। তবে এখন ফেসবুক কি হচ্ছে, আপডেট এনেছে ওদের। এখন হচ্ছে মেটা বিজনেস সুইট একটা প্ল্যাটফর্ম ওরা তৈরি করেছে। এই মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে অ্যাডভান্স মেথডে অ্যাড ক্যাম্পেইনটা করা করা হয়। তা আমি ওটাও দেখাবো আপনাদের। অ্যাডভান্স যে মেথডটা সেটাও দেখাবো, ওটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে ট্র্যাডিশনালি বা বেসিক যে মেথডটা ছিল, সেটাকে দিয়ে কিভাবে হচ্ছে পোস্টগুলোকে আমরা বুস্ট করতাম। তবে এখানে একটা বিষয় বলে রাখি আমি, যে এখনো হচ্ছে বাংলাদেশি আহ, কিছু এজেন্সি আছে বা ফ্রিল্যান্সার আছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার বলতে পারেন, ওনারা এখনো এই মেথডেই হচ্ছে ফেসবুকে বুস্টিংটা করে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা একটা পোস্ট তৈরি করি। পোস্ট তৈরি করার পর ওই পোস্টটাকে কিভাবে বুস্ট করতে হয় সেটা আমরা দেখব। তো বুস্টিং এর দুটো মেথডই আজকে আমরা দেখব। বুস্টিং এর দুটো মেথড আছে, একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। তো আমি দুটোই দেখাবো আপনাদেরকে। তো আমি একটা পেজে আসলাম, এই পেজ থেকে আমি হচ্ছে একটা পোস্ট করব। আচ্ছা, এটাকে আমি, তো আমি এখানে একটা পোস্ট তৈরি করেছি। তো এটা পোস্টটা কিরকম সেটা আমি আপনাদেরকে একটু বলি। যেমন আমাদের এই পেজটা কি একটা এডুকেশনাল কনসালটেন্সি একটা পেজ। এই পেজে কি বলা হয়েছে, মানে যারা ডিজিটাল মার্কেটার আছে বা ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, তাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তারা এই পেজ থেকে এই সাপোর্টটা পাবে। তো আমরা কি করছি, আমাদের এই পেজ থেকে একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি। তো এই নিয়েই হচ্ছে আমি একটা পোস্ট ক্রিয়েট করেছি। এখানে পোস্টের কন্টেন্টটা আমি লিখলাম যে উই আর গোয়িং টু অর্গানাইজ আ ফ্রি সেমিনার অন 30th May onwards that about digital marketing and freelancing. It will be a 2 hours long seminar. Those who are interested in digital marketing and freelancing can join our seminar. For more details and for the Zoom link, please inbox us. মানে আমাদেরকে ইনবক্স করতে বলেছি। ঠিক আছে, তো এই হচ্ছে পোস্টের কন্টেন্টটা। তো আমরা এখানে চাইলে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। লাইভে তো এখান থেকে যাওয়া যায়, চেক ইন দেখানো যায়, ইমোজি অ্যাড করা যায়, জিআইএফ ইউজ করা যায়। তো মোর বাটনে গেলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাকশন বাটনটা কি আছে। তো আমি বলেছি আমাকে ইনবক্স করার জন্য, আমাদেরকে ইনবক্স করার জন্য। তো ইনবক্স করার জন্য কি করতে হবে, গেট মেসেজেস এই বাটনটাকে অন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে বাটনটা অন করে দিলাম, গেট মেসেজেস এর বাটনটা। এরপর এখানে আমরা চাইলে একটা ব্যানার তৈরি করতে পারি। ফ্রি সেমিনার নিয়ে একটা সুন্দর মতো ব্যানার তৈরি করে আমরা এই পোস্টের সাথে এটা অ্যাটাচ করে দিতে পারি। তো ব্যানার ডিজাইনিং এর জন্য আমরা ক্যানভার হেল্প নিব। তো এখান থেকে আমরা ধরুন ফেসবুক পোস্ট লিখে সার্চ দিতে পারি। ফেসবুক পোস্ট। তো এখানে ল্যান্ডস্কেপ আর হচ্ছে স্কোয়ার সাইজও আছে, দুই রকম সাইজ আছে। তো আমি এটা নিলাম, এই সাইজটা নিলাম। তো এখানে দেখুন বিভিন্ন রকমের ট্যাম্পলেট আগে থেকে তৈরি করা আছে।
তো আমরা হচ্ছে এখান থেকে নিতে পারি, অথবা ক্যানভাতে আপনি কি করতে পারেন, এখানে সার্চ করে আপনি কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করতে পারেন। তো এখানে আমি যদি লিখি যে ফ্রি সেমিনার বা ফ্রি ওয়েবিনার লিখে যদি সার্চ করেন, তাহলে দেখুন এখানে এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো এটাকে হচ্ছে আমরা একটু ইয়ে করে নেই, কাস্টমাইজ করে নিয়ে দেন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই এই প্রথমে যেটা আছে আমি এই টেমপ্লেটটাই নিচ্ছি। তো এখান থেকে আমি ফ্রি ওয়েবিনারের জায়গায় সেমিনারটা লিখে দেই। সেমিনার টপিকটা লিখে দিই। আমাদের টপিক কি? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। অ্যান্ড ফ্রিল্যান্সিং। এখানে আমরা তারিখটা সুন্দর মতো দিয়ে দিতে পারি। আমরা তারিখ দিয়েছি হচ্ছে 30শে মে। তো এখানে আমরা তারিখটা ঠিক করি, মে 2024। আজকে কি বার? মঙ্গলবার। তাহলে থার্সডেতে পড়ে। থার্সডে 30th মে। টাইমটা বলে দিতে পারি যে কয়টায় শুরু হবে। 9 PM যেটা আছে এটা রাখি, এটাকে উঠিয়ে দিই, যে রাত 9টায় এই সেমিনারটা হবে। এখানে চাইলে আমরা আমাদের পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারি, বা পেজের নামটা দিয়ে দিতে পারি আমি, @learn। ঠিক আছে, এখানে দেখেন আমি এই ইয়েটাতে আমার মানে এখানে যে ইমেজটা আছে এর জায়গায় হচ্ছে আমি আমাদের পেজের লোগোটাকে ইউজ করতে চাইছি। ঠিক আছে, লোগোটাকে ব্যবহার করতে চাইছি। তো লোগোটা আমার ডিভাইসে আছে, আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে এটা ইউজ করতে হয়। আমরা এলিমেন্টসে যাব, সরি এলিমেন্টসে না, আমরা আপলোডে চলে যাব। এখানে লোগোটা আছে কিনা আমি একটু জাস্ট চেক করে নিব। আমার আপলোডসে থাকার কথা। আচ্ছা, এখানে আছে। ঠিক আছে, তো আমি এটাকে ইউজ করব। এটাকে টেনে ধরে জাস্ট এই ফ্রেমটার উপর যদি ছেড়ে দেন মাউস দিয়ে, তাহলে এই এখানে একটা ফ্রেম আছে, হ্যাঁ ফটো ফ্রেম আছে। আপনি জাস্ট ড্র্যাগ করে টেনে ধরে এখানে ড্রপ করে দিলেই হচ্ছে এই ফ্রেমটার মধ্যে আপনার ইমেজটা বসে যাবে। ঠিক আছে, তো ব্যাস, এখানে আর কোনো চেঞ্জেস আমি আনবো না, যা কিছু আছে সুন্দর মতোই আছে। আমি এটাকে ডাউনলোড করে নেই, পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে নিতে পারি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, আমার ক্যানভাস কাজ নাই আপাতত। আমরা কি করব, আমাদের পোস্টে চলে আসব, এখান থেকে অ্যাড ফটোতে যাব। এখানে ফটো বা ভিডিও অ্যাড করে নিব, এটাকে এখান থেকে ওপেন করে দিই। ব্যাস, তো এই যে দেখেন আমাদের এখানে চলে এসছে। এটাকে এখন আমরা পোস্ট করে দিই। ইভেন্ট ক্রিয়েট করার কথা বলছে, আমি অরিজিনাল যে পোস্টটা আছে সেটাকে পাবলিশ করব। এই যে দেখুন আমাদের এখানে পোস্টটা এখানে দেখাচ্ছে। তো এখানে লাইক কমেন্ট করা যায়, শেয়ার করা যায়, বুস্ট পোস্টের অপশন আছে।
তো তার আগে আমি করব কি, এখান থেকে দেখেন এই যে টাইম স্ট্যাম্পটা আছে, যে জাস্ট নাও এইমাত্র হচ্ছে এটা পাবলিশ করেছি। এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব পোস্টটা। তো এখানে পোস্টটা আলাদা ট্যাবে ওপেন করার আম, কারণটা হচ্ছে আমার এই ইউআরএলটা লাগবে। ঠিক আছে, এই পোস্টের লিঙ্কটাকে লাগবে। তো লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। আমি জুমের চ্যাট বক্সে আপনাদেরকে এই পোস্টের লিঙ্কটা দিচ্ছি। এখান থেকে কয়েকজন আপনাদের মধ্যে থেকে 8-10 জন এখানে একটু লাইক কমেন্ট করে দেন। ঠিক আছে, বেশি করা যাবে না, 8-10টা লাইক কমেন্ট হলেই হবে। বেশি করলে আবার ফেসবুক ইয়ে করবে, ব্লক করে দিবে। আচ্ছা, তো আমরা আমরা এই পোস্টটাকে কিভাবে হচ্ছে এই, ইয়ে বুস্টিং করতে পারি সেটা দেখব। তো বুস্টিং এর দুটো মেথডই আমি দেখাবো। ঠিক আছে, আর আর লাগবে না। ঠিক আছে, এবার স্টপ করেন। লাইক কমেন্ট আর করবেন না, আমি কি বলছি সেটাতে মনোযোগী হন। তো আমি কি করলাম, এই যে পোস্টটা আছে এই 18টা হয়ে গেছে, আর করবেন না প্লিজ। তো আমি এই পোস্টের লিঙ্কটাকে হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের কাজটা কি হবে, আমাদের কাজটা হচ্ছে আমরা এটাকে কিভাবে ম্যানুয়ালি বুস্টিং করে সেটা দেখব। তো এখন আপনি যেই পেজের জন্য বুস্টিংটা করছেন, ওই পেজটা যেই প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, ওই রেলিভেন্ট কিছু ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এখন ধরুন আপনি হচ্ছে ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করেন। আপনি শাড়ি, মানে আপনার প্রোডাক্ট হচ্ছে শাড়ি, অথবা এটা সালোয়ার কামিজ একটা প্রোডাক্ট হতে পারে, বা হচ্ছে পুরুষদের পাঞ্জাবি, বা হচ্ছে টি শার্ট বা ফর্মাল শার্ট, এই ধরনের ক্যাটাগরি হতে পারে, বা বাচ্চাদের পোশাক, এই ধরনের প্রোডাক্ট হতে পারে, বা বাচ্চাদের খেলনা, জুয়েলারি আইটেম, অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের প্রোডাক্ট হচ্ছে আমরা এখন ফেসবুকের থ্রু হচ্ছে মার্কেটিং করি। তো আপনার এই পেজ থেকে যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করা হয়, সেই রেলিভেন্ট কিছু ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন যখন হচ্ছে ম্যানুয়ালি আপনি এই কাজটা করতে চাচ্ছেন। তো এখানে দেখেন সার্চ বার আছে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। তো আমাদের পেজটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, সার্ভিস আছে। আচ্ছা, এটাই দেখি। তো এখান থেকে দেখেন এই যে গ্রুপস, ফেসবুক গ্রুপগুলো দেখাবে। সি অল করলে আমরা আরো অনেক গ্রুপ দেখতে পাবো। তো এইগুলোতে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন। মানে এখন আমি, আমার পেজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে, যেই পোস্ট আমি বুস্ট করতে চাইছি সেই পোস্টটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট। সেই কারণে আমি কি করব, এই ধরনের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। যখন আপনার প্রোডাক্ট হবে কি, আপনার ধরুন আপনি হচ্ছে ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করছেন, তাহলে আপনি কি করবেন, এখানে ওমেন্স ক্লথিং বা ফ্যাশন লিখে সার্চ করবেন। এরপর আপনাকে যে গ্রুপগুলো দেখাবে সেই গ্রুপগুলোতে হচ্ছে আপনি জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো আমার প্রোডাক্ট হচ্ছে কি, আমার সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং। এই কারণে আমি এইভাবে হচ্ছে এই গ্রুপগুলোকে সার্চ করছি। তো সার্চ করে ধরুন একটা গ্রুপ আমরা একটু ভিজিট করি। তো এখানে এসে আমরা দেখি উম, যে এখানকার পোস্টগুলো কিরকম। আচ্ছা, তো এখানে দেখেন এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে হচ্ছে একটা গ্রুপ তৈরি করেছে। এখানে মোটামুটি 74.8K মেম্বার আছে। তো এখানে আমরা যখন এই গ্রুপগুলোতে জয়েন হব, তখন হচ্ছে নিয়মিত এই গ্রুপে যারা পোস্ট করছে তাদের পোস্টে হচ্ছে লাইক করব, কমেন্ট করব।
ঠিক আছে, অথবা নিজেরাও নিজেদের সার্ভিসকে শোকেস করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে আমরা এই গ্রুপগুলোতে পাবলিশ করব। ঠিক আছে, তো এভাবে আমরা কি করব, এখানে হচ্ছে যখন আমরা পরিচিত হয়ে যাব, মানে অ্যাক্টিভ মেম্বার হিসেবে পরিচিত হয়ে যাব, তখন আমরা কি করব, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো এখানে আমরা মার্কেটিংটা করতে পারবো। আচ্ছা, তো ধরুন আচ্ছা, আরেকটা পেজ, আরেকটা গ্রুপ আমরা একটু ভিজিট করি, অনলাইন জব গ্রুপ। ঠিক আছে, এটা একটু দেখি। আচ্ছা, তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সার যারা আছে এদের আহ, নিয়ে হচ্ছে এরকম গ্রুপটা। আরেকটা গ্রুপ দেখি, এদের পোস্ট গুলো আমি একটু দেখতে চাইছি যে কি টাইপের পোস্ট গুলো করছে। আচ্ছা, তো ধরুন আমরা কি করছি, এরকম একটা পোস্ট আমাদের সামনে আসলো, যে হুজাইফা নামে একজন হচ্ছে পোস্ট করেছে। তো এখানে হ্যাশট্যাগ দিয়ে সে অনেকগুলো পোস্ট করেছে। একটা পোস্ট করেছে যেমন এটা কি এসইও ডিজিটাল মার্কেটিং এইসব রেলিভেন্ট। তা আমরা কি করবো, এখানে যেই মেম্বাররা আছে, এখানে দেখেন 86.3K মেম্বার আছে। তো আমরা কি করব, এই পোস্টের কমেন্ট সেকশনে আসব, এসে পরে এখানে সুন্দর মতো আমাদের যে পোস্টটাকে বুস্ট করতে চাইছি সেই পোস্টটা সম্পর্কে আমরা এখানে একটু লিখবো। তা আমি এখানে ছোট্ট করে লিখে দেই। আমি এখানে লিখলাম যে দোজ হু আর ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্যান জয়েন আওয়ার ফ্রি সেমিনার। ফর মোর ডিটেলস প্লিজ ক্লিক দ্য লিংক বিলো। লিখে পরে আমি যে লিংক, আমাদের পোস্টের যে লিংকটাকে কপি করেছিলাম সেটাকে এখানে এসে পেস্ট করে দিব। আপনারা চাইলে এই লিংকটাকে শর্ট করে নিতে পারেন, টাইনি ইউআরএল দিয়ে বা শর্টেন ইউআরএল এর বিভিন্ন অ্যাপস আছে, ওগুলো দিয়ে এই লিংকটাকে ছোট করে নেওয়া যায়। আচ্ছা, তো তারপর আমি কি করব, এখান থেকে কমেন্টটা করে দিব। তো এই গ্রুপে যে মেম্বাররা আছে এরা কি করছে, আমার এরা পোস্টটাও দেখছে, পাশাপাশি আমার কমেন্ট সেকশনে এসে আমার এই কমেন্টটা যখন দেখবে, যারা কিনা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী আছে এরা অবশ্যই এই লিংকে ক্লিক করবে, ক্লিক করে দেন আমাদের পোস্টে যাবে। তো ওখানে ডিটেইলসে বলা আছে যে কত তারিখে কয়টার সময়ে হচ্ছে আমাদের সেমিনারটা হবে, কিভাবে আমাদের সেমিনারের জুম লিংকটা পাবে, এটা পুরো ডিটেইলসটা হচ্ছে পোস্টে দেওয়া আছে। তো এইভাবে কি করতে পারি, আমরা আমাদের পোস্টটাকে কি করলাম, অর্গানিক্যালি বা ম্যানুয়ালি বুস্ট করলাম বা প্রমোট করলাম, মানুষের সামনে কি করলাম, এটাকে মার্কেটিং করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্গানিক মেথড। তবে এভাবে লিংক শেয়ার করার একটা লিমিটেশন আছে। আপনি একটা লিংককে একটা প্রোফাইল থেকে 3বারের বেশি হচ্ছে কোথাও শেয়ার করতে পারবেন না।
তো 3বারের বেশি যদি এটা শেয়ার করেন তবে ফেসবুক এটাকে স্প্যামিং হিসেবে ধরবে এবং আপনার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে, তো 3বারের বেশি করা যাবে না। তো আমরা চাইলে আমাদের আদার্স যেই সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা ধরুন ফেসবুকটাকে ইউজ করলাম, তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রামটাকে ইউজ করতে পারি, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এইভাবে বিভিন্ন সাইট থেকে হচ্ছে আমরা অর্গানিক্যালি এভাবে বুস্টিংটা করতে পারি। ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে মার্কেটিং করেন, তাহলে তো ফেসবুকের কোনো ইনকাম নাই। ফেসবুকের মূল ইয়েটা কোথায়, ইনকামটা কোথায়? এই যে ফেসবুকে যে আমরা ইয়ে করি, পেইড বুস্টিংটা করি বা অ্যাড ক্যাম্পেইন করি, সেটাই হচ্ছে ফেসবুকের আর্নিং। তো কখনোই তো সে চাইবে না যে ফ্রিতে আপনি হচ্ছে মার্কেটিং করেন, তাহলে তো তার ইনকাম বন্ধ হয়ে যাবে, তাই না? তো এভাবে করতে গেলে একটু কষ্ট করতে হবে। আর পেইড মেথডে কিভাবে বুস্টিং করে সেটা আমি দেখাচ্ছি। তার জন্য আমরা আমাদের পেজে চলে আসব, এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, তো আমাদের এই যে পোস্টটা দেখলাম, এখানে প্রায় 20টার মতো হচ্ছে আহ ইয়ে দেখতে পাচ্ছি, আমরা রিয়েক্ট দেখতে পাচ্ছি, 5টা কমেন্ট দেখতে পাচ্ছি। তো একটা পোস্টকে বুস্ট করতে গেলে মিনিমাম এনগেজমেন্টটার প্রয়োজন হয়। এনগেজমেন্ট মানে কি? কোনো একটা পোস্টে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এই এই কাজগুলোকে বলা হয় এনগেজমেন্ট। ঠিক আছে, তো এই পোস্টে যদি মিনিমাম ধরেন 8-10টা লাইক কমেন্ট না থাকে তাহলে ওইটাকে হচ্ছে বুস্ট করা যায় না। তো আমাদের এখানে 20টার মতো আছে, তো এনাফ, আমরা এটাকে বুস্ট করতে পারবো। তো আমরা কি করব, এখানে এই যে পোস্টের নিচে একটা ব্লু বাটন আছে দেখেন, বুস্ট পোস্ট লেখা, আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে সাজাবো, আমাদের অডিয়েন্সকে টার্গেট করব, টার্গেট করে দেন হচ্ছে এটাকে পাবলিশ করব। তো এরকম সবাইকে দেখাবে। ঠিক আছে, পটেনশিয়াল পলিসি ইস্যু ইস্যু এরকম দেখাবে, এটা কোনো বিষয় না, এটাকে জাস্ট ইয়ে করে দিবেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন কি বলছে। শুরুতে হচ্ছে বুস্টিং এর গোলটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। গোল মানে কি? আপনি যে এই ফেসবুকে এই পোস্টটাকে হচ্ছে মার্কেটিং করছেন, এটার লক্ষ্যটা কি বা কি উদ্দেশ্যে আপনি হচ্ছে এটা মার্কেটিং করছেন? তো প্রত্যেকটা কাজেরই তো একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, তাই না? তো এই বুস্টিং এর লক্ষ্যটা কি বা গোলটা কি, সেটা আপনাকে এখানে বলতে বলছে। তো আমরা এখান থেকে চেঞ্জ অপশনে যদি যাই, তাহলে দেখুন এখানে অনেকগুলো গোল হচ্ছে আমাদের সামনে চলে এসছে। যেমন শুরুতে আছে আছে হচ্ছে অটোমেটিক একটা অপশন। আচ্ছা, অটোমেটিকটা টা কি? আপনি যদি এখান থেকে হচ্ছে গোলটা নির্ধারণ না করেন, তো সেক্ষেত্রে ফেসবুক কি করবে, অটোমেটিক্যালি একটা গোল আপনার নির্ধারণ করে ওই অনুযায়ী আপনাকে রেজাল্ট শো করবে। মানে আপনি এখানে যেই পোস্টটাকে বুস্ট করছেন, সেটার কিওয়ার্ড গুলোকে রিড করে সে বুঝবে যে আপনার উদ্দেশ্যটা কি, এইভাবে হচ্ছে সে আম, এটাকে মার্কেট ইয়ে করবে, প্রমোট করবে। তো আমরা কি করব, আমরা ম্যানুয়ালি আমাদেরটা নির্ধারণ করে দিব। তা আমাদের উদ্দেশ্য যদি গেট মোর মেসেজেস হয়, যে যারা পিপলরা আছে বা হচ্ছে ফেসবুক ইউজাররা আছে তারা আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমাদেরকে মেসেজ করবে, এটা যদি আমাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দিব। এখন আমাদের উদ্দেশ্য যদি হয় যে আমাদের এই পোস্টে হচ্ছে অনেক বেশি লাইক আসবে, অনেক বেশি কমেন্ট করবে, অনেক বেশি শেয়ার হবে, যেটাকে এনগেজমেন্ট বলা হয়, তবে সেক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটাকে অন করে দিব। আর আমরা যদি হচ্ছে লিড কালেক্ট করতে চাই, লিড মানে হচ্ছে তথ্য, আপনি যদি আপনার কাস্টমারদের তথ্য কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি লিডস এর ক্যাম্পেইন করতে পারেন। আর আপনি যদি চান যে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। আর যদি কল চান, যে আপনাকে কল করবে, সেক্ষেত্রে আপনি কলসের ইয়ে দিতে পারেন। এই যে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, কল কল নাও এরকম একটা অ্যাকশন বাটন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটার পাশেই আসবে। এই যে ওয়েবসাইট ভিজিটে এই যে লার্ন মোর, এই যে লার্ন মোর এই বাটনটা দেখাবে। তারপর আমরা যদি লিডস এর ক্যাম্পেইন করতে চাই, এই যে সাইন আপ,
সাইন আপের নিচে হচ্ছে একটা ফর্ম থাকবে, ওই ফর্মটা কিভাবে ফিল আপ করে হচ্ছে সাবমিট করবে। তারপর এনগেজমেন্টে এই যে লাইক কমেন্ট শেয়ার, নিচে দেখেন এই যে লাইক কমেন্ট শেয়ার বাটন অন হয়ে গেছে। আর গেট মোর মেসেজেস যদি দেই তাহলে এই যে সেন্ড মেসেজ, ঠিক আছে, এই বাটনটা আমাদের পোস্টের নিচে শো করবে, সেন্ড মেসেজ। তো আমরা কি চাইছি? আমরা চাইছি আমাদেরকে যেন পিপলরা মেসেজ করে, যাতে করে আমরা তাদেরকে জুম লিংকটা দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে অন করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। এরপর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যে অপশনটা থাকবে সেটা অন অবস্থায় থাকবে। এরপর আসি হচ্ছে মেসেজ টেমপ্লেট। আমরা কিন্তু সবাই যারা ফেসবুক ইউজ করি আমরা কিন্তু এই ক্যাম্পেইনের সাথে কিন্তু মোটামুটি সবাই পরিচিত। এই যে দেখেন আমরা কি করি, যখন এই যে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি তখন এরকম একটা অটোমেটেড যায় না, রেসপন্স যায় না। দেখেন আমি দেখাই, যেমন হাই দিয়ে আপনার নামটা থাকে যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু অটোমেটিক্যালি আসে, বা এরকম একটা গ্রিটিংস কিন্তু আমরা পাই। এই যে দেখেন এটা হচ্ছে মেসেঞ্জারের প্রিভিউটা এখানে শো করছে ডান পাশে, ঠিক আছে, এই যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, হোয়াট সার্ভিস ডু ইউ অফার, এই ধরনের কিছু কোয়েশ্চেন অটোমেটিক্যালি আসে। তো আপনি চাইলে এখানে বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে এটাও রাখতে পারেন, বা আপনি চাইলে এটাকে মুছে আবার নতুন করে কোয়েশ্চেন সেটও করতে পারেন, আবার চাইলে অ্যান্সার সহ সেট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট এটা যদি রিমুভ করি, রিমুভ করে আমি যদি লিখি যে প্লিজ গিভ আস ইয়োর ফোন নাম্বার, ঠিক আছে, তো এখানে ফোন নাম্বারটা লিখে দেবে অ্যান্সারে। তো এই কোয়েশ্চেনটা আমি সেট করে দিলাম যে আমি ফোন নাম্বার বা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা চাইতে পারি। তো ইমেল অ্যাড্রেসে মধ্যে কি করবো, আমরা জুম লিংকটা দিয়ে দিতে পারবো। তো এটাকে এখান থেকে আমরা সেভ করে নিব। এই যে এখানে আমাদের মেসেজ টেমপ্লেটটা দেখাচ্ছে। এরপর অ্যাপস এর মধ্যে আমাদের মেসেঞ্জারটা অন আছে, যেহেতু আমি মেসেঞ্জারটাকে কানেক্ট করেছি। আপনারা চাইলে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপটাকেও কানেক্ট করে নিতে পারেন। আমি করি নাই, আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোকেই ব্ল্যাঙ্ক রেখেছি, আমি জাস্ট মেসেঞ্জারটাকে অন করে দিয়েছি। এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে দেখেন কি কি আছে: ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স। তো এরকম হচ্ছে এই 4 ধরনের অ্যাড হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে। আমরা হচ্ছে এই বাটনটাকে যদি অন করি, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করছেন বা যে বুস্টিংটা করছেন সেটা কি কোনো সোশ্যাল ইস্যু নিয়ে বা ইলেকশন নিয়ে নাকি পলিটিক্স নিয়ে? যদি এরকমটা হয় তাহলে আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। যদি হাউজিং রেলিভেন্ট হয় তাহলে এটা অন করে দেন। যদি হচ্ছে এমপ্লয়মেন্ট, জব অফার থাকে, ইন্টার্নশিপ থাকে, তারপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম আর রিলেটেড অপরচুনিটি, এরকম কিছু থাকে, যদি এরকম হয় আপনার অ্যাডটা, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দেন। বিভিন্ন ধরনের ক্রেডিট থাকে, যেমন কার্ড অফার থাকে, অটো লোনস থাকে, লং টার্ম ফিন্যান্সিং আর আদার রিলেটেড অপরচুনিটিস থাকে। তো এই টাইপের যদি হয় তাহলে আপনি এটাকে অন করে দেন। ঠিক আছে, এই 4টা অ্যাড হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি এরকম হয় এটাকে অন করে দিতে হবে। তো আমরা যেই অ্যাডটা করছি সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তার জন্য আমি এটাকে অফ রাখলাম। এরপর আসি হচ্ছে অডিয়েন্স সিলেকশনে। এই অডিয়েন্স টার্গেটিংটাই হচ্ছে মূল। এখান থেকে হচ্ছে আপনি যত সুন্দরভাবে হচ্ছে টার্গেট করতে পারবেন তত ভালো রেজাল্ট হচ্ছে আপনি এখান থেকে পাবেন। তো আমরা অডিয়েন্স ডিটেইলসে চলে যাই, এই পেন টুলটাকে আমরা ইউজ করব। তো এখান থেকে দেখেন এডিট অডিয়েন্স অপশন ওপেন হয়েছে। তো শুরুতে আছে হচ্ছে জেন্ডার। তো জেন্ডারটা কি? ধরুন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন বা যে সার্ভিসটা সেল করতে চাইছেন যেই বুস্টিং এর মাধ্যমে, সেটা সেটার ইউজার, ওই প্রোডাক্টটার ইউজার হচ্ছে ওমেন, বা ওই প্রোডাক্টটা মেইনলি ওমেনরা পারচেস করে। ঠিক আছে,
তো যদি এরকমটা হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জেন্ডার সিলেকশনটা ওমেন দিয়ে দেব। আর যদি মনে করেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটার ইউজার বা পারচেস করে মোস্টলি ম্যান বা পুরুষরা, সেক্ষেত্রে আমরা এখানে ম্যানটাকে সিলেক্ট করে দিব। তো আমাদের ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং তো ম্যান ওমেন উভয় জেন্ডারের পিপলরা করে, সেক্ষেত্রে আমরা অল জেন্ডার এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এইজও আপনি টার্গেটিং করতে পারেন যে কত থেকে কত বয়সসীমার পিপলদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। তো মিনিমাম 18 এজ, 18-র নিচেও অনেকেই আছে আজকাল ফ্রিল্যান্সিং করে, কিন্তু আমরা এখানে মিনিমাম এজটা 18 রাখবো। আর এখানে 65+ দেওয়া আছে, আমি এটাকে একটু ন্যারো করে দিব, একটু কমিয়ে আমি এটাকে 40 করে দিই। যে 18 থেকে 40 বছর বয়সী আহ বয়সীমার পিপলরা যারা কিনা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী, তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাক। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমি এখানে এজটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশন। তো লোকেশন টার্গেটিং এর ক্ষেত্রে ধরুন আপনার হচ্ছে ইউএস এর বায়ার। ঠিক আছে, আপনার ইউএস এর বায়ার, সে বলল যে তুমি আমাকে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে আমার এই প্রোডাক্ট, আমার এই বিজনেসটা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে আমি স্প্রেড করতে চাই, বা আমার কাস্টমার শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির মধ্যে থাকবে। তুমি অ্যাড ক্যাম্পেইন করবে, এটার লোকেশনটা দিবে হচ্ছে নিউ ইয়র্ক। তো সেক্ষেত্রে আমরা কি করব, বাংলাদেশটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে জাস্ট সিম্পলি টাইপ করব নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এই যে দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এরকম দেখাচ্ছে, তো আমি এটা নিলাম। তো এখান থেকে নিউ ইয়র্ক লোকেশনটা আমরা অ্যাড করে দিলাম। এখন ধরুন আপনার বায়ার হচ্ছে অস্ট্রেলিয়ার, সে চাইছে যে অস্ট্রেলিয়াতে ক্যাম্পেইন করতে, তো আপনি অস্ট্রেলিয়া টাইপ করেন। তো অস্ট্রেলিয়ার মধ্যে যদি কোনো লোকেশনও সে স্পেসিফিক্যালি বলে দেয়, সেক্ষেত্রে আপনি লোকেশনটাকেও টার্গেট করে নিতে পারবেন। তো আমি ধরুন যে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, যেটা ক্যাপিটাল টেরিটরি, ওটাকে হচ্ছে আমি টার্গেট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমত আপনার বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী যে সে কোন লোকেশনে হচ্ছে টার্গেট করতে চাইছে, বা তার বিজনেসটা কোন লোকেশনে সে রাখতে চাইছে। আর হচ্ছে আম, আপনার আইকিউর উপরও নির্ভর করবে যে কোথায় কোথায় অ্যাড ক্যাম্পেইনটা রান করালে হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। তো ধরুন আমি চাইছি যে বাংলাদেশের ভিতরে যে বিভাগীয় শহরগুলো আছে, শিমুল স্ক্রিনে দাগাবেন না, বিভাগীয় শহরগুলো বিভাগীয় শহরগুলো আছে সেখানে হচ্ছে আমি ক্যাম্পেইনটা চালাতে চাইছি। তো আমি এখান থেকে ঢাকা লিখে দেই। তো এখান থেকে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ দেখাচ্ছে, এটা নিলাম। এখন দেখুন এই যে ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং 25 মাইলস এর ভিতরে যে এরিয়াটা আছে এটাকে কাভার করে নিয়েছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে লোকেশন লিখবো, লেখার পরে এখানে এটা শো করবে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নেই। এখন ধরুন আমি চাইছি যে লোকেশন আমি চিটাগং এ চাইছি। তো আমি এখান থেকে চিটাগং টাইপ করলাম, চিটাগং ডিভিশন এটাকে পিক করলাম। চিটাগং হচ্ছে এখানে টার্গেট হয়ে গেল। এরপর ধরুন আমি সিলেট চাইছি, আমি সিলেট টাইপ করে দিলাম। এই যে সিলেট ডিভিশন দেখাচ্ছে। ঠিক আছে, এই যে সিলেট প্লাস সিলেটের সারাউন্ডিং 25 মাইলস হচ্ছে কাভার হয়ে যাবে। হ্যাঁ, একাধিক দেশের লোকেশন দেওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা লোকেশনটাকে টার্গেট করে দিতে পারি। বরিশাল ডিভিশন যেটা, এটাকে নিলাম। ঠিক আছে, বরিশালটাকে কাভার করে নিল। তো ব্যাস, আমি ধরুন এই 4টা লোকেশনেই চাইছি, এই 4টা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে ডিটেইল টার্গেটিং এ।
ডিটেল টার্গেটিং এ আপনি এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে কিওয়ার্ড লিখে যে আপনার যদি মনে হয় যে এই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে যারা সার্চ করে ফেসবুকে তাদেরকে আপনি টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখে সার্চ করতে পারেন। অথবা আমরা চাইলে এখান থেকে ব্রাউজ করে নিতে পারি। আমি ব্রাউজে যাই। তো ডিটেল টার্গেটিংটা হচ্ছে 3টা লেয়ারে হয়। প্রথমত ডেমোগ্রাফিক, 2 নাম্বার ইন্টারেস্ট, 3 নাম্বার হচ্ছে বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিকে কি কি আছে দেখেন। ডেমোগ্রাফিক হচ্ছে রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস। সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি। আচ্ছা, কিছু কিছু ডাটা আছে যেটা কিনা শুধুমাত্র ইউএস এর পিপলদের জন্য অ্যাভেলেবেল। তো ডেমোগ্রাফিকে কি কি আছে? এডুকেশন আছে, ফিনান্সিয়াল কন্ডিশন আছে, লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। তো এডুকেশনটা আমরা যদি ড্রপ ডাউন করি তাহলে দেখেন এডুকেশনের লেভেলটা শো করছে, যে স্কুল নাকি ফিল্ড অফ স্টাডি নাকি আন্ডার গ্রাজুয়েট এরকম দেখাচ্ছে। তো এখানে আমি একটু বলে নেই যে ডিটেল টার্গেটিংটা কি জিনিস। আচ্ছা, তারপর আরেকটু আরেকটু দেখাই, তারপর বলছি। ইন্টারেস্টে দেখেন কি আছে। ইন্টারেস্টে আছে কি ধরনের বিজনেস বা ইন্ডাস্ট্রিতে সে ইন্টারেস্টেড, কি ধরনের এন্টারটেইনমেন্ট পোস্ট গুলো সে দেখে, তার ফ্যামিলি আর রিলেশনশিপ স্ট্যাটাসটা কিরকম, ফুড অ্যান্ড ড্রিঙ্কে তার কি ধরনের কোন ধরনের খাবারে সে ইন্টারেস্টেড, এই ধরনের হচ্ছে কিছু টপিক দেখাচ্ছে। আর বিহেভিয়ারে দেখেন কি দেখাচ্ছে, তার অ্যানিভার্সারি কবে, তার বিহেভিয়ারটা কিরকম, সে কোন ধরনের ডিভাইস ইউজ করে, তার ডিজিটাল অ্যাক্টিভিটিস গুলো কিরকম, এইগুলো শো করছে। এখন বিষয় হচ্ছে আমি তো এখান থেকে টার্গেট করছি, তো ফেসবুক কিভাবে বুঝতে পারছে যে কোন মানুষটার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম, তার রিলেশনশিপ স্টেটাসটা কিরকম, তার কি বিষয়ে ইন্টারেস্ট আছে, এটা ফেসবুক কিভাবে বুঝে? দেখুন, আমরা তো ফেসবুক ব্যবহার করি। ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে আমরা কি করি, আমরা হিউজ পরিমাণে কিন্তু ফেসবুকটাকেই বেশি ব্যবহার করি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের চাইতে। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা দেখা যায় যে ফেসবুকটাতেই বেশি আমরা টাইম পাস করি, বা ফেসবুকে হচ্ছে আমরা বেশি সময় থাকি। তার কি আর এখানে কি করি আমরা, এখানে আমরা বিভিন্ন বিষয়ে হচ্ছে পোস্ট গুলো আমরা দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। তো আবার সার্চ করেও বের করি যে কোন বিষয়টা আপনি দেখতে চাইছেন। তো ফেসবুক কি করে, ফেসবুক তার প্রত্যেকটা ইউজারের ডেটাগুলো সে কালেক্ট করে রাখে। এখানে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ফেসবুকের আইডিটা যখন আমরা ক্রিয়েট করি, তখন আমরা কি করি, ওখানে আমাদের নাম ব্যবহার করি, আমাদের জন্মস্থান কোথায়, এখন কোথায় বসবাস করছি, তারপর হচ্ছে আম, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, আমাদের জন্ম তারিখ কবে, আমরা কি কোনো রিলেশনশিপে আছি, বা হচ্ছে আমাদের কি কি বিষয়ে আমরা ইন্টারেস্টেড, এই সমস্ত ডেটাগুলো দিয়ে আমরা একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি। তারপর আমরা কি করি, ফেসবুক যখন ব্রাউজ করি, যেই পোস্টগুলো আমাদের সামনে আসে ওখান থেকে আমরা হচ্ছে, আমরা তো স্ক্রল করি তাই না, আমরা নিউজ ফিডটা কি করি, স্ক্রল করে যাই। যখন কোনো একটা পোস্ট আমাদের সামনে আসে যেটাতে আমাদের ইন্টারেস্ট আছে, আমরা ওটাতে থামি, ওই পোস্টটা ক্লিক করি, ক্লিক করে ওই পোস্টটা পুরোটা দেখি, ওটাতে একটা লাইক করি, একটা কমেন্ট করি, বা এটা পোস্টটাকে শেয়ার করে দেই। তো এই যে অ্যাক্টিভিটিস গুলো আমরা ফেসবুকে করছি, এই সমস্ত ডেটা গুলো ফেসবুক কি করে, কালেক্ট করে রাখে, যে কোন ইউজারটা কোন পেজে হচ্ছে লাইক করছে, কোন পেজটাকে ফলো করছে, সে কি বিষয় নিয়ে ইন্টারেস্টেড, সমস্ত ডেটা গুলো কিন্তু ফেসবুকের কাছে স্টোর করা থাকে। আর আমরা আমরা ফ্রিল্যান্সাররা বা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটাররা যখন হচ্ছে এই টার্গেটিংটা করি, আমরা এখান থেকে আমাদের আইকিউটা ইউজ করে হচ্ছে টার্গেটিংটা করে দেই। বাকি কাজ হচ্ছে ফেসবুকের। আর আমাদেরকে কিছু করতে হয় না, জাস্ট আমরা এখান থেকে সুন্দর মতো টার্গেটিংটা করে দিয়ে ফেসবুকে হচ্ছে টাকা খরচ করলেই বাকি কাজ ফেসবুক করে নেয়। এখান থেকে কিভাবে ম্যাক্সিমাম ভালো রেজাল্টটা পাওয়া যায় ওইটা ফেসবুকে হচ্ছে করে দেয়, কারণ ফেসবুকের কাছে সমস্ত ডেটাগুলো কালেক্ট আছে। কোন ব্যক্তিটা হচ্ছে শাড়ি পছন্দ করছে, কোন ব্যক্তিটার হচ্ছে গাড়ি পছন্দ, নতুন নতুন গাড়ির সে গাড়ির পেজগুলো সে দেখছে, লাইক কমেন্ট করছে, কোন ব্যক্তিটার অ্যানিভার্সারি 7 দিন পরে, কার জন্মদিন আগামীকাল, এই সমস্ত ডেটাগুলো কিন্তু ফেসবুকের কাছে আছে। তো সেই অনুযায়ী সে কি করে, এই অ্যাড গুলো হচ্ছে ওই ইউজারের সামনে নিয়ে হাজির করে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা টার্গেটিংটা সেভাবে করব। যেমন ডেমোগ্রাফিকে এখানে আপনারা চাইলে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়ালটা শুধুমাত্র ইউএস
ইউএস যারা আছে, ইউএসএ সিটিজেন আছে তাদের জন্য। আর বাকি এগুলো বাকি যেগুলো আছে আপনারা চাইলে এই যে রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো নিয়েও হচ্ছে আপনারা টার্গেটিং করতে পারেন। তবে আমি আমার যে পোস্টটা, যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে, এখানে যে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের পিপলরাই করতে পারে। স্কুল লেভেলে যারা আছে তারাও ফ্রিল্যান্সিং করতে পারে, বা যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করে হচ্ছে বা অন্য কোনো ফিল্ডে পড়াশোনা করেছে এরাও চাইলে ফ্রিল্যান্সিংটা করতে পারে। ঠিক আছে, তার জন্য আমি এখান থেকে ডেমোগ্রাফিকটা এখান থেকে টার্গেট করব না। আচ্ছা, ওয়ার্কের ইন্ডাস্ট্রিতে কি আছে একটু দেখে নেই। লার্জ বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, আর্টস, স্পোর্টস, মিডিয়া। আচ্ছা, এখান থেকে আমি একটা পেলাম, যেমন আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস নিয়ে যারা হচ্ছে এদেরকে আমি পিক করলাম। এরপর এখানে আরেকটা দেখেছিলাম, সেলস। আচ্ছা, সেলস দিব না। ঠিক আছে, এখান থেকে আমি একটা পিক করলাম, আইটি বা টেকনিক্যাল সার্ভিস নিয়ে যারা ইন্টারেস্টেড। এখানে ইন্ডাস্ট্রিতে দেখেন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি রিলেশনশিপ আছে, ফিটনেস, ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিজ, অ্যাক্টিভিটিস। টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, এটাতে দেখি কার কি কি অপশন আছে। আচ্ছা, কম্পিউটার বা ইলেকট্রনিক্সে যাদের ইন্টারেস্ট আছে এদেরকে চাইলে আমরা টার্গেট করতে পারি। ডেস্কটপ কম্পিউটার। আচ্ছা, এটা নিলাম। আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এরপরে বিহেভিয়ারে যাই, যে কার অ্যানিভার্সারি হচ্ছে 61 to 90 ডেজ এর মধ্যে। এখন ধরুন আপনি একটা জুয়েলারি প্রোডাক্ট, ঠিক আছে, একটা ডায়মন্ডের রিং, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। আপনার বায়ার বলল কি এই ডায়মন্ডের রিংটা হচ্ছে সে সেল করতে চাইছে, তো ফেসবুকে সে বুস্টিং করতে চাইছে। তো এখন আপনি টার্গেটিংটা, আপনি অডিয়েন্স টার্গেটিং এ আপনি কাদেরকে টার্গেট করবেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আসপেক্টে যদি আমরা চিন্তা করি, তো একটা ডায়মন্ডের রিং এফোর্ড করা বা হচ্ছে এটা পারচেস করে মূলত কখন, যখন হচ্ছে আমাদের দেশে হচ্ছে বিয়ে শাদী হয় বা জন্মদিন, অ্যানিভার্সারি, এগুলো যখন হচ্ছে নিয়ারলি থাকে, তখনই একটা ডায়মন্ডের রিং বা গোল্ড জুয়েলারি গুলো হচ্ছে পারচেস করে যারা কাস্টমার আছে বা যারা কনজিউমার আছে। তো এখানে আমরা টার্গেটিংটা ওইভাবে করতে পারি, যাদের অ্যানিভার্সারি হচ্ছে সামনে আছে, তো সে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, বা হচ্ছে যাদের বার্থডেটা সামনে আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং এ অ্যানিভার্সারির সাথে কোনো সম্পর্ক নাই, তো আমি এটা বন্ধ করে দিলাম। বিহেভিয়ারে কি আছে একটু দেখি। মোবাইল ডিভাইস ইউজার, আমি এখান থেকে অল মোবাইল ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেম এটা পুরোটাই টার্গেট করে দিব। তারপর ডিজিটাল অ্যাক্টিভিটিস, ফেসবুক লাইট অ্যাপ ইউজার, ফেসবুক পেজের যারা অ্যাডমিন আছে, বিজনেস পেজ অ্যাডমিন, এখান থেকে আমি ওদেরকে টার্গেট করে দিচ্ছি। ইন্টারনেট পার্সোনালিটি ক্রিয়েটর, ডিজিটাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন আমি হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করব, এখানে আর আমি তেমন কিছু পাচ্ছি না। তো এখানে ডিটেল টার্গেটিং এ আমি শুরুতে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, এটা নিলাম।
এরপর আমি আবার ডিজিটাল মার্কেটিংটা সার্চ করব। স্ট্র্যাটেজিস্ট এটা নিলাম। ফ্রিল্যান্সিং লিখবো। ফ্রিল্যান্সারদেরকে আমি টার্গেট করব। আবার ফ্রিল্যান্স লিখবো। ফ্রিল্যান্সার ডেমোগ্রাফিক হচ্ছে টার্গেট করব। ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি টার্গেট করব। আরেকবার ফ্রিল্যান্সটা লিখবো। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে লিখবো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমার টার্গেটিং আমি করে নিয়েছি। তো এখান থেকে বের হয়ে যাব আমরা। এই যে এখান থেকে দেখেন দেখাচ্ছে কাদের কাদেরকে টার্গেট করলাম। তো অডিয়েন্সটাকে সেভ করে নেই আমরা। অডিয়েন্স ডিটেলসটা হচ্ছে এখানে টার্গেট হয়ে গেছে। একটা এরর ফাউন্ড করেছে। কি এরর এটা? আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে এটা আমার পেজের একটা প্রবলেম। এরপর হচ্ছে আহ, আমরা কাদেরকে টার্গেট করতে পারি? যে পিপল হু চুজ থ্রো টার্গেটিং, এটাকে অন করে দিলাম। যে যাদেরকে আমরা চুজ করলাম, তারপর যারা আমাদের পেজটাকে লাইক করে, যারা আমাদের পেজটাকে ফলো করে তাদেরকেও আমরা টার্গেট করে দিলাম। তারপর যারা হচ্ছে আমাদের পেজ লাইক করে, তারপর এই ধরনের সিমিলার পেজগুলো যেগুলো আছে, যেগুলো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে যে পেজগুলো আছে সেগুলো লাইক করে, এখান থেকে চাইলে আমরা এটাকেও টার্গেট করে দিতে পারি। তা আমি এখান থেকে আমরা আমার পেজকে যারা লাইক করে, আমার পেজের যে ফলোয়াররা আছে তাদেরকে আমি হচ্ছে টার্গেট করলাম। এরপর এখানে আসি হচ্ছে ডিউরেশন, মানে কতদিনের জন্য হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনটা করব। তো এখানে প্লাস মাইনাস করা যায়, এখানে 7 দিন আছে। তো ধরুন আপনি যদি 5 দিনের জন্য করতে চান তাহলে এখানে 5 দিন আমি সিলেক্ট করে দিলাম। এন্ড ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে 29 তারিখ। না, আজকে তো 28 তারিখ। 1 2 3 4 5। তো 2 তারিখে হচ্ছে এটা শেষ হবে। বাজেটটা আমরা এখানে চেঞ্জ করে দিব। তো বাজেট এখানে একটু কমিয়ে দেই। বাজেটটা আমি এখানে 1000 টাকা করে দিই। তারপর প্লেসমেন্ট, এখানে অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্টটা এটা অন অবস্থায় থাকবে। আচ্ছা, এখানে বাজেটটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে ডেইলি বাজেট। দু ধরনের হচ্ছে বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। 5 দিনের জন্য ডেইলি বাজেট 1000 টাকা করে, মোট 5000 টাকার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন আমি এখানে সাজাচ্ছি। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে যে 5000 টাকা পুরোটা হচ্ছে 5 দিনের জন্য আমি এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 2 ধরনের বাজেট। তো এখানে যদি আমি এভাবে হচ্ছে 5 দিনের জন্য ক্যাম্পেইনটা করি তাহলে এখানে দেখেন আমাকে 1000 টাকা হচ্ছে ক্যাম্পেইনের জন্য পে করতে হবে, পাশাপাশি এখানে 15% ভ্যাট আছে। ঠিক আছে, 15% ভ্যাট আছে, তো তার জন্য হচ্ছে 150 টাকা হচ্ছে আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে। তো টোটাল হচ্ছে 1150 টাকা। এরপর এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব। যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটা আছে, সেটা যদি ডুয়েল কারেন্সি কার্ড হয়, দেন আমরা এই কার্ডের ডিটেলসটা হচ্ছে এখানে পেমেন্ট মেথডে অ্যাড করে দিব। তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ড করতে কিন্তু পাসপোর্ট লাগে।
তো এটা সম্পর্কে আমি একটু পরে বলছি, আগে কার্ডটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখান থেকে কার্ডটা কি করব, আমরা সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে যাব। কার্ডের নামটা লিখবো, কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিব, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই এক্সপায়ারি ডেটটা দিব, আর 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, প্রত্যেকটা কার্ডের একটা কনফিডেন্সিয়াল সিভিভি নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে বসিয়ে এখানে সেভ করলে আমাদের এই ফেসবুকে এখানে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন আসবে যে আপু, আমাদের তো ডেবিট কার্ড নাই বা ক্রেডিট কার্ড নাই, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, কিন্তু এটা ডুয়েল কারেন্সি কার্ড না, বা ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আমার পাসপোর্টও নাই। এই ধরনের অনেক কোয়েশ্চেন আসতে পারে। তো তাহলে কি আমরা ফেসবুক মার্কেটিং এর কাজগুলো করতে পারবো না, বা বুস্টিং এর কাজগুলো করতে পারবো না? এই ধরনের প্রশ্ন অনেকের মনে আসতে পারে। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। বুস্টিং এর কাজ আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি আপনার নাও থাকে, আপনি করতে পারবেন। আপনার যে ক্লায়েন্ট থাকবে বা যে বায়ার থাকবে, তার তার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি তার কার্ডের ডিটেলসটা নিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবেন। ঠিক আছে। আর মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, যে কোনো মার্কেট প্লেসে যখন আমরা হচ্ছে ক্যাম্পেইন ফেসবুক মার্কেটিং এর কাজটা করি, তখন আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় না। ক্যাম্পেইনের জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় না। বাইরের দেশের যত বায়ার আছে সবারই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, যারা অনলাইন বিজনেস করে বা যারা ফেসবুক মার্কেটিং এর কাজ করিয়ে নেয়, সবারই ডুয়েল কারেন্সি কার্ড আছে। তাদের অ্যাড অ্যাকাউন্টে তাদের কার্ডের ডিটেলস অ্যাড করাই থাকে। আমরা শুধু তার সাথে কমিউনিকেট করব, তার সাথে কথা বলে নিব যে সে কত দিনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাইছে। এই কথাটা বলে নিয়ে জাস্ট তার কাছ থেকে আমরা পেজের অ্যাক্সেস নিব, তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, দেন হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করে দিব। তো সেক্ষেত্রে ক্যাম্পেইনের জন্য, অ্যাড ক্যাম্পেইনের জন্য যেই খরচটা হবে, সেটা আপনার যে বায়ার থাকবে তার বায়ারের কার্ড থেকে ওই টাকাটা কাটবে। বায়ার আপনাকে শুধুমাত্র সার্ভিস চার্জটা দিবে, যে এই সার্ভিস আপনি যে ক্যাম্পেইনটা করে দিচ্ছেন ওইটার সার্ভিস চার্জ যেটা সেটা আপনাকে দিবে, কিন্তু ক্যাম্পেইনের যে খরচটা ফেসবুকে যেটা পে করতে হবে, ওই টাকাটা হচ্ছে ক্লায়েন্টের কার্ড থেকে যাবে। ঠিক আছে, এখানে আপনার কোনো আপনার এখানে কোনো টাকাই কাটা যাবে না। আর যদি এজেন্সির মতো কাজ করেন, যেমন আপনি ফ্রিল্যান্সার, আপনার এজেন্সি আছে, আপনি লোকালি হচ্ছে সার্ভিস দিচ্ছেন বাংলাদেশের ভিতরে, যারা অনলাইন ব্যবসা করতেছে তাদের হচ্ছে আপনি তাদের পেজ থেকে বুস্টিং করছেন, যেসব বায়ারদের হচ্ছে আপনার নাই, ডুয়েল কারেন্সি কার্ড নাই, সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার কার্ড দিয়ে ক্যাম্পেইন করে দিবেন। এখানে ক্যাম্পেইনের জন্য যে খরচটা হবে ফেসবুকে যেটা পে করতে হবে, সেটাও বায়ার আপনাকে দিবে। পাশাপাশি আপনি যে ক্যাম্পেইনটা করে দিচ্ছেন, এটার খরচটা বা সার্ভিস চার্জটাও আপনার বায়ার আপনাকে পে করবে। ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাই, ডুয়েল কারেন্সি কার্ড নাই, তাহলে আমরা কি করব। আপনারা এই কাজটা করতে পারবেন যদি আপনার ক্লায়েন্টের ডুয়েল কারেন্সি কার্ড থাকে। বাইরের দেশের যত ক্লায়েন্ট আছে, বাংলাদেশের ভিতরেও অনেক ক্লায়েন্ট আছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, আপনি শুধুমাত্র তার পেজের অ্যাক্সেসটা নিয়ে হচ্ছে বুস্টিং এর কাজটা করতে পারছেন। আর যখন আমরা মেটা বিজনেস সুইট থেকে দেখব, তখন হচ্ছে দেখাবো আমি কিভাবে আমরা বাইরের দেশের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেই, কিভাবে আমরা তাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই, এই সমস্ত বিষয়গুলো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। 3 নাম্বার ক্লাসে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা বাইরের দেশে ক্লায়েন্টদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব বা হচ্ছে পেজের অ্যাক্সেস নিব। ঠিক আছে। তো এখান থেকে আমরা কার্ডের ডিটেলসটা অ্যাড করে দিলে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে, দেন আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিলে এই ক্যাম্পেইনটা রান হতে থাকবে। ঠিক আছে। তো আপাতত আপনারা এতটুকু প্র্যাকটিস করতে পারেন, এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন না। পাবলিশ বাটনে ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে পেজ রেস্ট্রিক্টেড করে দেয়, এই যে পেমেন্ট মেথডটা অ্যাড না থাকার কারণে। পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না, এতটুকু রাখবেন। ঠিক আছে, আমার ক্লাসের মূল টপিক আজকে এটাই ছিল। যদি ক্লাস রেলিভেন্ট কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি।
চ্যাট বক্সে কেউ লিখবেন না, হ্যান্ড রেজ করুন, আমি সরাসরি কথা বলছি সবার সাথে। হ্যান্ড রেজ করবেন। চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, এখন হ্যান্ড রেজ করেন, আমার সাথে সরাসরি কথা বলেন। মোতাহার হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, গত যে ক্লাসটা গেল আপনার, এটা হলো ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে আপনার ওই যে অ্যাড এ বাটন, হ্যাঁ, এই প্রোগ্রামটা খুঁজেই পাইনি। প্লাস কিসের? আপনার সাথে অ্যাড এ বাটন, আচ্ছা, বাটন অ্যাড করা, হ্যাঁ। ওটা খুঁজে পাইনি। প্লাস আপনার সাথে আগাইতে পারিনি। আপনার রেকর্ডও দেখছি যে আপনার যে প্রোগ্রামগুলি আসে, আমাদের এই প্রোগ্রামগুলি আসে। এক, দুই নম্বর হলো আজকেও সেম দেখলাম যে আহ, আজকে যে টপিকসটা, সেখানে যখন আপনি পোস্টটা রেডি করলেন, রেডি করে যখন বুস্টের জন্য যাবেন, এখানে যে প্রোগ্রামগুলি আসলো সে প্রোগ্রামগুলি এট এ টাইম আমিও চেষ্টা করলাম, কিন্তু আমার আসেনি, আপনার আসছে। তারপরে থেকে কোনটা আমি শুধু আসেনি? তাকাই আছি। কোনটা আসেনি সেটা বলেন। কোনটা বলতে যখন ফটো ট্যাগ, হ্যাঁ, এরকম কিছু আসছিল না? কি ডান ফটো অ্যাড পাশে যে করা? ফটো, ডান পাশে যে থ্রি ডট আসছে না, এই থ্রি ডটের মধ্যে মোর মোর অপশনটা, তো একই মোর তো কথা অপশনে, ভাইয়া, থ্রি ডট মানেই তো মোর। জি, এই মোর অপশনের মধ্যে আপনার আসছে 6টা কি 7টা আইটেম, হ্যাঁ, আর আমার আসছে মাত্র 4টা আইটেম। যেটা আপনি যেটা নিয়ে প্রসিড হলেন সেটা আমার আসেনি। এটার কারণটা কি? আচ্ছা, ঘুরে ফিরে কিন্তু সবগুলোই আছে ভাইয়া, আপনি হয়তোবা ফাইন্ড আউট করতে পারছেন না। আর আরেকটা বিষয় আপনি কি হচ্ছে যে দেখাই দিবেন? পেজের পেজের গ্রোথের উপরও নির্ভর করে যে ফেসবুক কোন অপশনটা কাকে দিচ্ছে। তা আমার পেজটা মোটামুটি গ্রোয়িং একটা পেজ, এটাও একটা কারণ হতে পারে যে আমি অপশনগুলো বেশি পাচ্ছি। না, কিন্তু ঘুরে, এখন আপনি যে অপশন নিয়ে প্রসিড হলেন সেই অপশনটাই আমার নাই, তাহলে আমি আর কি প্রসিড কোনটা? হওয়ার আর কোনো বুস্ট করার, বুস্ট করার অপশন? হ্যাঁ, 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 হ্যাঁ। তো বুস্ট করার জন্য আপনার পেজে কয়টা লাইক আছে, কয়টা কমেন্ট আছে? যে পোস্টটা নিয়ে আমি অগ্রসর ছিলাম ওটা 30-এর উপরে, 36টা আছে। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, রেকর্ডিংটা আরেকবার দেখবেন, দেখার পর তারপর হচ্ছে কাজটা করবেন। আমার মনে হয় আপনি ইয়েতে যান নাই, আপনার পেজে যান নাই, আপনি প্রোফাইল থেকে পেজটা দেখছেন। আপনি প্রোফাইল থেকে পেজটাতে সুইচ করেন, পেজটাতে সুইচ করলে পরে হচ্ছে আপনি এই অপশনগুলো পাবেন। গতকালকেও বললেন, কিন্তু আমি পারিনি। যাই হোক, একটু যদি আপনি দেখাই ল্যাপটপে জয়েন দিতেন। আছেন কিনা? জি, জি, আজকে স্ক্রিন শেয়ার করেন দ্রুত। জি, দ্রুত করতে হবে। শেয়ার সিস্টেম অডিও, তাই তো? শেয়ার সিস্টেমে অডিও না, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার দিলাম তো, দেওয়ার পরে এখন আসছে ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিন। উইন্ডো দেন, এখানে প্রথম যে উইন্ডোটা আছে বাঁ পাশের উপরের দিকে সেটা দেন। উইন্ডো দিব। জি, জি, দিলাম। এটা কেমন উইন্ডো? হয়নি না? হয়নি। আচ্ছা, আবার দিলাম। উইন্ডো, প্রথমটা শেয়ার। বাঁ পাশের উপরের দিকে যেটা থাকে। জি, জি, আবার তাকে অফ জুম ইজ শেয়ারিং এ উইন্ডো, স্টপ শেয়ারিং। আপনার অনুমতির ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা? এখানে পারমিশন দেয়া আছে। আমি চেষ্টা করছি, আপনি কি কোনো সিগন্যাল পাচ্ছেন? ইউএস স্ক্রিন শেয়ারিং। লোড হচ্ছে, এখনো ওপেন হয়নি। আচ্ছা,
এখানে আসছে app.zoom.us শেয়ারিং এ উইন্ডো। হ্যাঁ, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। ম্যাডাম গতকালকে ওটার পরে আটকে গেছে, আর প্রসিড হইতে পারি নাই, ক্লাস শেষ। আজকেও একই অবস্থা। প্রথমে একটু আপনার সাথে প্রসিড হয়েছিলাম, তারপর দেখতেছি আর অপশন নাই, আচ্ছা মোতাহার যার ভাই, কারণে শুধু দেখছি একটা বসে। কথা হচ্ছে, আমার সাথে ক্লাসে কখনোই প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? আমার সাথে যখন প্র্যাকটিস করেন তখন না, আমার স্পিড ম্যাচ করতে ওকে পারবেন না ওকে আপনারা, ওকে। ঠিক আছে? ক্লাস যখন করাবো না ক্লাসে ঠিক আছে, মনোযোগী হবেন। এটা ঠিক আছে, কিন্তু গতকাল, জি জি, গতকালকে এটা কি হয়েছে আমারটা, না এখনো আপনার হয়নি? স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, তাহলে কি আমি ও, আচ্ছা তাহলে কি করতে পারি, একটু গাইডলাইন। আমার ধারণা আপনি পেজে সুইচ করেন নাই। আপনি পেজে সুইচ করেন তাহলে ওখান থেকে সব অপশন পেয়ে যাবেন। পেজটাতে সুইচ করেন। আপনি প্রোফাইল থেকে পেজটা দেখছেন। আমি আমার যে ফেসবুক আইডি, ওইখানে আছি, এখন চলে যাব কোথায়, পেজে না? পেজে যাবেন, ওখানে সি পেজ একটা অপশন দেখতে পাবেন, নিচের দিকে লেখা আসে সি পেজে, হচ্ছে ক্লিক করবেন। ওখান থেকে সব দেখতে পাবেন। সি অল নাকি প্রোফাইল ভাই কেন এখানে? স্ক্রিন শেয়ার করছেন? আমি পেজে ঢুকলাম, আমার পেজের নাম দিয়েছিলাম হিজামা। এখন আমি পেজে আছি। পেজে সুইচ করেন অথবা সি পেজে যান। add friend। জি, এখন আমি পেজে আছি, জি। এখন বুস্ট পোস্টের অপশনটা দেখতে পাচ্ছেন? না তো এটাতে এখানে তো বুস্ট অপশন আসবে কেন? এটা তো আমি গতকালকে যে একটা পেজ ওপেন করছি আপনার সাথে, হ্যাঁ, অল্প একটু, ওটা আসছে, ওটা তো আপনি হিজামা ওইটাতে স্কুল। গেলে তো ওইটাই আসবে। আপনি যেটাতে যেতে চাচ্ছেন সেটাতে যান। আমি পোস্টে যাব না, যে পোস্টটা বুস্ট করতে চাচ্ছি? জি, ওটাতে মিনিমাম এনগেজমেন্টটা লাগবে, 20-30টার মতো লাইক কমেন্ট থাকতে হবে। জি জি, আমি দেখছি, জি ম্যাডাম, ধন্যবাদ। আহ, আচ্ছা মোতাহার ভাই, আপনি জি ট্রাই জি করতে থাকেন। জি জি, এখন কোন অপশনে যাব? সি, থ্রি ডটে যাব, যে ওই পোস্টের। পোস্টের নিচে বুস্ট পোস্ট ব্লু কালার বাটনটা দেখতে বুস্ট পাচ্ছেন কিনা? বুস্ট না, বুস্ট পোস্টের কোনো অপশনই নেই। আমাকে এটা পোস্টের স্ক্রিনশটটা, পুরো উইন্ডোর স্ক্রিনশটটা আমাকে জুমে দেন, আমি দেখে তারপর বলছি। জি জি জি, স্ক্রিনশটটা। মাহবুবুর ভাই বলেন। আর আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন না, আমি এটা সবাইকেই বলি, সব স্টুডেন্টদের বলি। যখন ক্লাস করাই সবাই ক্লাসে মনোযোগী হবেন, খাতা কলম নিয়ে বসবেন, ক্লাসটাতে করবেন প্লাস নোট করবেন। এরপর হচ্ছে রেকর্ডিংটা যখন দেই, রেকর্ডিংটা ভালো মতো দেখবেন, এরপর হচ্ছে প্র্যাকটিস করবেন। দেখা যায় যে ক্লাসেও মনোযোগী হবেন না আপনারা যখন সাথে সাথে প্র্যাকটিস করছেন, আমি যেরকম স্পিডে যাব সেই স্পিডটাও ম্যাচ করতে পারবেন না। আর ডিভাইসের কারণে, পেজের কারণে হচ্ছে অপশনগুলো হয়তো বা একটু অন্যরকম আসতে পারে। সবাই ক্লাসে ভালো মতো করে তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। মাহবুবুর ভাই বলেন। মাহবুবুর রহমান বলেন। মাহবুবুর রহমান, ওয়াহিদ জামান, ওয়াহিদ জামান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি গতকালকে এক গ্রুপে আপনাকে ওই যে পেজ এডিট মানে নামটা আমি নাম আমার চেঞ্জ তো করতে আসলে পারছেন না? ল্যাপটপ নাই, মোবাইল থেকে না, পেজের নামটা এডিট করতে পারছি না, মানে কোনো অপশন পাচ্ছি না। এটা কিভাবে পাবো যদি একটু দেখা দিতেন কাইন্ডলি এখন। এটা তো ছোট্ট একটা ইউটিউব ভিডিও দেখলেও করা যায় ভাইয়া।
আচ্ছা, মুজাহিদুল ইসলাম বলেন। মুজাহিদুল ইসলাম। জি ম্যাম, বলছিলাম যে আমার যদি পেজ খোলে, পেজ গুলা পরবর্তীতে নাম বা পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে ব্যবহার করবো, বা যদি মোবাইলে খুলি ল্যাপটপে কিভাবে আনবো? লগ ইন করবেন, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। একটা ডিভাইস ল্যাপটপে থেকে ল্যাপটপ আনতে গেলে কি আরেকটা করতে হবে? ডিভাইসে গেলে লগ ইন করবেন। বর্ষা বলেন। আচ্ছা মুজাহিদুল ভাই, আমি এটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? আমার পেজের মধ্যে এটার একটা টিউটোরিয়াল দিয়ে দিব, সময় করে আগামীকাল আসসালামু আলাইকুম দেখে আপু। নিয়েন। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি জি, এটা হলে আরো ভালো। আপু, আমি যে টার্গেটটা করব সেটা আমি কিভাবে টার্গেট করব? এখানে আমার অপশন আসতেছে না। যেমন আমার প্রথমে অপশন আসছে, গোল অপশনটা আসছে, সেখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি গেট মোর ভিডিওস। যেহেতু আমার নিউজ পোর্টাল চ্যানেল, সেক্ষেত্রে আমি গেট মোর ভিডিওস দিচ্ছি। কি অ্যাডভান্স প্লাস গোলে কি ক্রিয়েটিভ দিয়েছেন? অপশনে ক্লিক করে কি এটা কি গোল কি গেট মোর দিয়েছেন? ভিডিওস গেট মোর ভিডিওস। গোলে আপনি গেট গোলে মোর, দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, গেট মোর ভিডিও। আপনি গেট মোর ভিডিও আপনার গোল হবে কেন? গোল তো হচ্ছে যে আপনি কি চাইছেন। আপনি আপু, এটা আমার নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল হলে আপনি এনগেজমেন্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার অপশন দেন, এনগেজমেন্ট সিলেক্ট করেন। আপু, আমার এখানে তো এঙ্গেজমেন্ট অপশনটা আসতেছে না। কি আসছে, কি কি অপশন আসছে গোলের মধ্যে? আপু, আমার এখানে অপশন আসছে অটোমেটিক গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ, ভিডিওস, গ্রো কথা বোঝা যাচ্ছে কাস্টমার না। বেস, গেট মোর কলস। আপু, আমার এখানে অপশন আসছে অটোমেটিক গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ, গেট মোর ভিডিও ভিউজ, গ্রো কাস্টমার বেস, গেট কল আচ্ছা, মোর। তো এখান থেকে আপনি গেট মোর ভিডিও ভিউজ দিয়েছেন। হ্যালো, জি। আচ্ছা, এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? এখন আমি আমার ভিডিওগুলো হচ্ছে এখানে, আমি যে আমার ভিউয়ার্স যাদের সিলেক্ট করব, আমার তাদেরকে আমি কিভাবে সিলেক্ট করব? যে আপনি একটা করলেন না, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাদেরকে একটা লক্ষ্য করেছেন। এখন আমি আমার লক্ষ্যগুলা কিভাবে করব? যারা নিউজ চ্যানেল দেখে তাদের আমি কিভাবে গোল করব? আচ্ছা, নিউজ এন্ড লাইভ ইভেন্টস আছে, এটা সিলেক্ট করেন। তারপর ওই অপশনগুলো ওপেন করে দেখেন ওইগুলোর সাথে আপনার টপিকটা যায় আপু, কিনা। এখানে এখানে তো আমি অপশনটা খুঁজে পাচ্ছি না। ডিটেল টার্গেটিং এ কোন দেখেন, অপশনে ডিটেল ক্লিক টার্গেটিং করে এ। আমি এটা করব, সিলেক্ট করব, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। ডিটেল টার্গেটিং এর ব্রাউজ অপশনে যান। আপু, টার্গেটিং অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, এখানে আসছে বাটন। আপু, এখানে তো আমি ডিটেল টার্গেটিং দেখছি না, আমি তো ফোন থেকে। আচ্ছা, তাহলে ওয়েট করেন, রেকর্ডিং দেখবেন ভালো মতো, তারপর হচ্ছে প্র্যাকটিস আপু, করবেন। অ্যাডভান্স অডিয়েন্স পর্যন্ত পাইছি। সবই পাবেন, রেকর্ডিং দেখে আস্তে ধীরে তারপরে হচ্ছে ট্রাই করবেন। ইমরান খান বলেন। ইমরান খান। হ্যালো। হ্যাঁ বলুন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম আজকের টপিক নিয়ে ক্লাসের, যেটা হচ্ছে যে পেইড বুস্ট, যেটা আর কি, এটা কি পার ডে 1,000 টাকা এটা ফিক্সড, নাকি এটা চেঞ্জেবল? না, এখানে আপনি দিয়ে দিবেন ডেইলি বাজেট পার ডে 1,000 টাকা।
কিন্তু ফেসবুক হচ্ছে মানে প্রতিদিন যে 1,000 টাকা কেটে ফেলবে এরকম না, এটা হচ্ছে সিপিসির উপর নির্ভর করে, কস্ট পার ক্লিকের উপর নির্ভর করে, যে কতজন হচ্ছে এটা ক্লিক করছে বা কতজন এটা ওপেন করছে পোস্টটা, সেটার উপর নির্ভর করে। তো ডেইলি বাজেট আমরা যাই দেই না কেন, ফেসবুক হচ্ছে এটা অটোমেটিক্যালি ইয়ে করে, মানে ওই রেশিওটা, মানে 1,000 টাকা পুরোটাই কিন্তু কাটে না, কিন্তু বাজেট আপনি যত বাড়িয়ে দিবেন আপনি রেজাল্টটা হচ্ছে তত ভালো পাবেন। রাসেল বলেন। রাসেল। শিমুল। হ্যালো আপু। হ্যাঁ বলেন। হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আপু, আমার কাছে একটা কোশ্চেন ছিল। আজকে একটা কোশ্চেন ছিল যে আপনি বলছিলেন যে পেজ সেল করার কথা। হ্যাঁ, কি পেজ হয়েছে? সেল করার কথা আপু, যদি আমি সেল করি, ধরেন আমার পেজে একটা নাম দেওয়া আছে, ওটা আমি চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো? হ্যাঁ, সেটা পারবেন, যা ওটা করার কিভাবে? আগেই সবকিছু করে তারপর হচ্ছে সেল করবেন। মানে ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে যে পেজের নামটা চেঞ্জ করে দেন, তাও তখন কি করবো? ক্লায়েন্ট যেটা বলে সেটা করে দিবেন। নামটা চেঞ্জ করবো, আমি নামের চেঞ্জের অপশন পাচ্ছি না। নাম চেঞ্জ কিভাবে করতে হয় ওইটার টিউটোরিয়াল আমি আমার পেজে দিয়ে দিব, ঠিক আছে? ওইটার একটা ভিডিও আমি তৈরি করে দিয়ে দিব। আপনারা ইউটিউব ঘাটেন না কেন? ইউটিউবে তো এরকম অসংখ্য টিউটোরিয়াল আছে ছোট ছোট, যেগুলো প্রবলেম ফেস করছেন একটু ইউটিউবে দেখলেও তো হয়। ঠিক আছে, আমি এটা আগামীকাল চেষ্টা করব আমার পেজের মধ্যে এইটার ভিডিওটা দিতে। উজমা। কামাল হোসেন। হ্যালো আপু, সরি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা আপু, ধরেন আমি পেজ বানালাম, বুস্ট করলাম, সবকিছু করলাম। অনেক সময় ক্লায়েন্টের যেটা হয়ে যায় যে ফার্স্ট পেজে কেমন আসা যায়, কিভাবে আসা যায়, সেটার জন্য আমি কি করব? ফার্স্ট পেজে আসার তো কোনো অপশনই নাই, ফেসবুকে তো ফার্স্ট সেকেন্ড কোনো পেজই নাই। অনেক সময় হয় যে, যেমন আপনি কোনো জিনিস নিয়ে সার্চ করছেন, সেটা থেকে আপনার আচ্ছা, দেখা যাচ্ছে যে, ওইটা হচ্ছে এসইও করতে হয়, কিন্তু হ্যাঁ, ফেসবুক পেজে এই অপশনটা নাই। আপনি বুস্টিংটা ঠিক মতো টার্গেট করে দিলে যখন হুম, সার্চ রেজাল্টটা হয় তখন হচ্ছে ওই যে প্রমোটেড যে পেজগুলো আছে সেগুলোই শো করে, ওইটার অ্যালগোরিদমও ফেসবুকের হাতে। এটা কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার রিলেটেড কিছু সাবজেক্ট আছে, কিছু ম্যাটার আছে, হ্যাঁ, এসইও অপটিমাইজেশন আছে? এসইও একটা টার্ম আছে। আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টের হুম, মধ্যে হুম, আপনি হুম। সার্চেবল কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপর ওকে, আপনি যে ইমেজটা ব্যবহার করছেন এই ইমেজটাকে অন পেজ এসইও করে নিতে পারেন, ওকে। ইমেজটাকে হচ্ছে আপনি এসইও করে নিয়ে দেন হচ্ছে টার্গেট করেন, টার্গেটিংটা ভালো মতো করেন, ফেসবুকে বেশি করে টাকা দেন, তারপরে হচ্ছে অটোমেটিক্যালি পেজ হচ্ছে প্রমোট হবে, সার্চেবল হবে। ওকে, সার্চেবল কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে তখন হচ্ছে আপনার পেজটা শো করার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে আপু। তা আমি কি, আমরা যখন এসইও রিলেটেড হোপফুলি যখন ক্লাস হবে, এটার উপরে আমরা কি ডিটেলস একটু হ্যাঁ, যেতে পারবো? অন পেজ এসইও তো প্রতিদিনই দেখানো হয়, যেমন আমি শুরুতেই বলেছিলাম আমরা যখন পেজটা তৈরি করি ওখানে যে বায়োটা লিখবো, ওই বায়ো হুম, লেখার হুম, সময় আমরা ট্রাই করব যে সার্চেবল হুম, হুম, কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে বায়োটা লেখার জন্য, এটা অন হ্যাঁ, পেজ এসইওর মধ্যেই পড়ে। ঠিক আছে, পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় হুম, সেগুলো হুম, হচ্ছে হুম, অন পেজ এসইও। ঠিক আছে, তো আপনি আপনার পেজটাকেও সেট আপ করলেন এসইও অপটিমাইজড, যেমন এখানে বায়ো যেটা লিখছেন সেখানে সার্চেবল কিওয়ার্ড গুলো দিচ্ছেন, আপনি যে পোস্ট গুলো করছেন সেখানে আপনি সার্চেবল হুম, কিওয়ার্ড হুম। দিচ্ছেন, হ্যাশট্যাগ গুলো ইউজ করছেন যেগুলো হচ্ছে ট্রেন্ডি হ্যাশট্যাগ। দেন আপনি ইমেজ যেটা শেয়ার করছেন ইমেজটাকেও আপনি চাইলে ওকে, এসইও করে দিতে পারেন, ইমেজ এসইও ক্লাস আছে আমাদের সামনে, আমরা পাবো। হ্যাঁ, ওটা ইমেজ অপটিমাইজেশন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আচ্ছা, এসইও অপটিমাইজ করে দিলে এটা অটোমেটিক্যালি হচ্ছে ইয়ে করে, র্যাঙ্ক করে। থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য সাপোর্ট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কামাল ভাই বলেন। কামাল হোসেন। কামাল হোসেন। বৃষ্টি। বৃষ্টি খন্দকার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আমাদের যদি আমরা বাংলাদেশের কোনো ক্লায়েন্ট বা এজেন্সির কাউকে পাই বুস্ট করার জন্য, তারা যদি আমাদের কাজ দেয়, তাহলে তাদের যদি কার্ড না থাকে, আমার তো কার্ড ম্যাডাম নাই ধরেন, তো যার কাজ করব তারও যদি কার্ড না থাকে, তাহলে আমরা কিভাবে বুস্টিংটা করব? কাজ নিবেন না, সেই কাজটা নিবেন না। মানে তাদের যদি কার্ড না থাকে আমি তাদের জিজ্ঞেস করবো, আস্ক করবো, যদি না থাকে তখন তাদের কাজটা আমি নিব না, তাই তো? জি। মানে আমি মানে কার্ড ছাড়া ম্যাডাম বুস্ট করার মানে অন্য কোনো প্রকল্প অন্য নাই কোনো না? উপায় নাই, এটাই আপু, অন্য কোনো উপায় নাই। ও ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ ম্যাডাম। রাহুল বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটা রিকোয়েস্ট ছিল। আমরা তো এই গ্রুপে অনেক মেম্বার, 200-র উপরে, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের মানে আমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট গুলো আপনারা দেন, এগুলো আমরা দেখতে পাই না। আমি দেখলাম যে আপনার ওই প্রথম ক্লাসের পরে অনেক অনেকে মানে অনেকে আর কি পোস্ট দিচ্ছে, এখানে রিপোস্ট করছে যে আমি এটা পারছি এটা পারছি। আপনি এরকম ভাবে যদি সবাই যদি এখানে পোস্ট করে, তাহলে তো গুরুত্বপূর্ণ পোস্ট গুলো আমরা দেখতে পাবো না। আমার তো খুঁজতে হবে, অনেক সময় নিয়ে কেন? টাইম নিয়ে খুঁজতে। গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা আপনার জন্য বলেন? না, যদি এই যেমন মনে করেন যে গতকালকে যে আমার ভিডিওটা, বা আমি যদি 5 দিন পরে যদি আমি আমার ফার্স্ট ভিডিওটা আমি হ্যাঁ, দেখতে চাই, তাহলে তাহলে আপনি ভিডিওর এটা ফিচার্ড অপশনে দেখবেন, যেগুলো গুরুত্বপূর্ণ পোস্ট সেগুলো ফিচার্ড অপশনে পিন করা থাকে। ফিচার্ড অপশনে গিয়ে পাওয়া যাবে, তাই তো? জি। ওকে, ধন্যবাদ। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হলো আহ আমরা যে ভাইয়ারের পেজের যে অ্যাক্সেস নিব, এটা কি প্রোফাইল থেকে নিব নাকি আমি আমার পেজ থেকে নেব? এটা আমি দেখাবো নেক্সট ক্লাসে, আমরা মেটা বিজনেস সুইট থেকে নিব, ও বিজনেস ওকে, ঠিক। পোর্টফোলিও থেকে নিব। আর আমি যদি বুস্ট করার পরে সে কিভাবে বুঝবে যে আমি, ধরেন আমি টাকা নিলাম, সবকিছু নিলাম তার কাছ থেকে, তো সেক্ষেত্রে কি সে বুঝতে পারবে যে আমি যদি এটা পোস্ট করি তার পোস্টটা, সেক্ষেত্রে কি সেটা রেজাল্ট কি আমি দেখতে পাবো, নাকি এখান থেকে আমার দেখা মানে দেখতে পাবো যে এত পরিমাণে ভিউ হয়েছে, এত পরিমাণে লাইক হয়েছে, নাকি সে দেখতে এটা তো পাবে? দুজনেই দেখতে যদি সে পাচ্ছে, দেখতে পায় যে আমি। দুজনেই তো দেখতে পাচ্ছে। আর যেই পোস্টটা ও, বুস্ট করছেন এটার উপর স্পন্সরড বা প্রমোটেড এরকম লেখা থাকে, স্পন্সরড লেখা থাকে, তো এটা তো বায়ারও দেখতে পাচ্ছে, ও, আপনিও দেখতে পাচ্ছেন, দুজনেই তো দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। ও, ফেসবুকে আর বিভিন্ন আরেকটা। পোস্টের উপরে দেখবেন স্পন্সরড লেখা থাকে, ওগুলো হচ্ছে ক্যাম্পেইন করা, ক্যাম্পেইন অ্যাড এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে অথেন্টিক ভাবে যেটা বলছিলেন যে অন্য একটা গ্রুপে জয়েন হয়ে সেই অর্গানিক্যালি। গ্রুপের মধ্যে কমেন্টিং। হ্যাঁ, অর্গানিক্যালি। সো ওই গ্রুপের ভিতরে গিয়ে জয়েন্ট হয়ে সেই গ্রুপে আর কি মানে কমেন্ট করার জন্য, ওখানে কমেন্টে গিয়ে লিংক পেস্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি ওই গ্রুপে মানে কি আমার ওই গ্রুপে কি আমি আমার পেজ থেকে ইয়ে নেব, মানে জয়েন হব, নাকি আমার প্রোফাইল থেকে জয়েন হব? পেজ থেকে, যে পেজ আপনি গ্রো করতে চাইছেন সেই পেজ থেকে। যদি সেই পেজ থেকে জয়েন হই ওই গ্রুপে, তাহলে আমি কি ওই ওই গ্রুপে কি মানে আমার ওই পেজ থেকে কি আমি সরাসরি পোস্ট করতে পারবো না? এই যে জি যে পোস্টটা পারবেন, এখানে আছে ওই। পারবেন পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এটাই। সাইদুল। সাইদুল দ্রুত বলতে হবে। আচ্ছা আপা, আপনি যে ভিডিও গুলো যেগুলো আপনি ইয়ে করে রাখতেছেন, এইগুলো কি ডিলিট করে দেবেন না এগুলো কন্টিনিউ থাকবে? থাকবে, যদি কোনো কারণে ইউটিউব রিমুভ না করে এগুলো আজীবন থাকবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো ক্যান আই লিভ নাও? সরি। ক্যান আই লিভ নাও? ইয়া, শিওর। নিশাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করেছিলাম আপু
যে ক্যাটাগরি, আমার পেজের যে ক্যাটাগরি ওটা তো ফিক্সড করাই আছে, যেমন ওমেন ক্লদিংস, ওটার সাথে আমি আর কিছু অ্যাড করতে পারছি না, এক্সেসরিজ বা কিছু। তো সেক্ষেত্রে কি আমি এন্টারপ্রেনারই দিব? দিতে পারেন, দিতে পারেন কারণ আপু। দেখলাম যে ওটা ফিক্সড, মানে আমি, হ্যাঁ, কারণ ওখানে আমি ওটা কোনো রিমুভ কিছু করেন, ফিক্সড ওটা মানে কেটে দেন, কেটে অ্যাড দিয়ে আবার করতে নতুন ভাবে পারছি না। করেন। আচ্ছা, না না, ওটা না এডিট পারলেও যতবারই প্রবলেম আমি নেই, করছি, না পারলেই প্রয়োজন নাই আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু তাহলে এন্টারপ্রেনার দিলেই হবে? জি। সন্তোষ, 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 মুজাহিদুল ইসলাম। জি ম্যাডাম, বলছিলাম যে আমি যদি আমার পেজটা খুলি তাহলে কি আমার আগের প্রোফাইলটাই লাগবে নাকি অন্য প্রোফাইল দিয়ে খুলতে পারবো? যে কোনো দুইটা প্রোফাইল দিয়ে খুলতে পারবেন, আগে চেষ্টা করে করে? দেখেন হয় কিনা। আচ্ছা। ফিরোজ মাহমুদ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আমার প্রশ্নটা হলো যে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, এখান থেকে কি আমরা কোনো হেল্প পাবো আপনাদের থেকে? বুঝি নাই কি ধরনের হেল্প? মনে করেন আমাদের পেজটাতে উঠবে বা অন্যজন দেখবে, এটা থেকে কি আমরা কোনো হেল্প পাবো আপনাদের গ্রুপ থেকে? না, ওকে, ধন্যবাদ। আপনার যারা ব্যাচমেট আছে তাদেরকে বলেন আপনি এটাতে আপনার পেজে ফলো দেওয়ার জন্য। কামাল হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? জি, ভালো জি, আছি। কি বলতেছিলাম, ওই আপনাদের এখানে কোর্স যখন চালু করেন ওই তার আগে ভর্তির সময় ওখানে ছিল 100% স্কলারশিপ, এইটা অর্থ কি আপু? আচ্ছা, এটা গভর্নমেন্ট থেকে একটা প্রোগ্রাম, 100% স্কলারশিপে হচ্ছে 200 জনকে ইয়ে করানোর। জি, ওইটা আপনি সেমিনারে কেন জানতে চাননি? সেমিনারে তো ডিটেলস জানতে পারতেন। না ওইটা কি আমরা ভর্তি হলাম 1550 দিয়ে, ওইটা কি স্কলারশিপ, মানে আমরা কি হ্যাঁ, স্কলারশিপ স্কলারশিপেই পাবো তো কিনা ভর্তি বা? হচ্ছেন, আপনি তো টিউশন ফি দেননি বা হচ্ছে কোর্স ফি দেননি, ওটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। ও, ওইটা রেজিস্ট্রেশন ফি অন্যান্য। আচ্ছা 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 আচ্ছা, ওইটা রেজিস্ট্রেশন ফি না? জি। তাহলে ওইটা 100% স্কলারশিপ, মানে ওই টাকাগুলো দিইনি, ওইটাই হলো ফ্রি আর কি, তাই না? কোর্সটাই ফ্রি। জি। ও আচ্ছা, আর একটা কোশ্চেন আপু, আপনাদের এই কোর্সে কি ডাটা এন্ট্রি আর টাইপিং বিষয়ে আলোচনা আছে? ডাটা এন্ট্রি, লিড জেনারেশনটা আপনাদের দেখানো হবে, আর ওয়েব স্ক্র্যাপিংটা দেখানো হবে। টাইপিংটা নাই? না, টাইপিংটা টাইপিং একটু নেই। করা যায় না আপু? না, আমার হাতে তো নাই, এটা তো কোর্স মডিউল তো আমি তৈরি করি না। ঠিক আছে, শিমুল বলেন। আপু, একটা কোশ্চেন ছিল লাস্ট, সেটা হলো এই যে ভার্চুয়াল কার্ড দিয়ে অনেকে এই যে প্রেফার করে যে পেপাল বা পেনোট দিয়ে এই কার্ড কি করা না, হয় পেওনিয়ার পেপাল ভার্চুয়াল দিয়ে কার্ড ওটা ইয়ে দিয়ে বুস্টিং এর বুঝতে কাজ দেবে করা যায় না। না ওইখান থেকে? করা যায় না ভাইয়া, ডুয়েল কারেন্সি কার্ড লাগে। ওয়াহিদ জামান। ম্যাডাম, আমি যে কোশ্চেন করেছিলাম আপনি দেখাতে গিয়ে পরে আবার অন্য জায়গায় চলে গেলেন, আরেকজন প্রশ্ন করলো। বলেন, প্রশ্ন যে বলেন। নামটা এডিট করতে পারতেছি না আচ্ছা, পেজের নামটা এডিট এটা করতে তো আমি আপনি দেখাইতে গিয়ে বারবার পরে আবার বলছি, আমি তো বারবার বলছি এটা টিউটোরিয়াল কালকে আমার পেজে পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি লিভ নিচ্ছি। ওকে ম্যাডাম, আসসালাম। নুসরাত বলেন। নুসরাত। কামাল আহমেদ। হ্যালো। জি, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ, আপনি খুব ধৈর্য সহকারে প্রত্যেক আনসার করছেন, ভালো লাগছে। আমি জানতে চাচ্ছিলাম, আমার অলরেডি একটা পেজ আছে, আমার একটা অনলাইন পোর্টাল আছে,
সেক্ষেত্রে কি আমাকে কি আর কোনো মানে পেজ খুলতে হবে নাকি? আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন কামাল ভাই, আপনি একটা পেজ এমন ভাবে গ্রো করতে পারেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি হচ্ছে আম, মানে ওই পেজটা এমন ভাবে তৈরি করেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্স সার্ভিস গুলো সেল করেন। তো কি কি সার্ভিস পেতে পারে যারা হচ্ছে কাস্টমার আছে, তো ওই ধরনের একটা পেজ আপনি চাইলে ডেভেলপ করতে পারেন। এটা আপনার ওকে, পোর্টফোলিও থ্যাংক ইউ। হিসেবে কাজ করবে 2 দিন পরে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। জি। আচ্ছা, স্যামসাং নামে যিনি আছেন, ভাইয়া না আপু বলেন। স্যামসাং ডিভাইসের নামে জয়েন হয়েছেন, বলেন। নুরুল আলম, নুরুল আলম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি আহ, আমি কথা বলছি যে ফেসবুকে যে আপনার এটা দিচ্ছেন, ভিডিওটা দিচ্ছেন পরবর্তী দিনে, এটা কি কন্টিনিউ থাকবে নাকি একটার পর একটা অমিট হয়ে যাবে? ভাইয়া এগুলো আজীবন থাকবে, রেকর্ড ভিডিও আজীবন থাকবে যদি ইউটিউব রিমুভ না করে। ঠিক আছে। ইউটিউব পাবো কিন্তু ইয়াতে না, ফেসবুকে না, আপনার না ফেসবুকে ভাই, যেটা আপনি দিচ্ছেন আমার সেটাতে না। না, কথাটা বুঝতে পারেননি। অনেক সময় ইউটিউবের অনেক ধরনের টার্মস টার্মস অফ কন্ডিশনের কারণে অনেক সময় অনেক ভিডিও কপিরাইটের জন্যও অনেক সময় রিমুভ করে দেয়, ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, তো ইউটিউব রিমুভ না জি করলে পরে আপনি এগুলো আমাদের সারা জীবন থাকবে, আমরা এগুলো রিমুভ করব না। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আতাউর রহমান, আতাউর রহমান ভাই, দ্রুত বলে ফেলতে হবে। জি আপু, আমি যদি ডিজাইন করতে চাই আর কি, কোনো লোগো বা অন্য কিছু, সেটার জন্য কোনো ফ্রি সফটওয়্যার কোনটা ভালো হবে? ক্যানভা, আমরা ক্যানভা ইউজ করি, আপনি ক্যানভা ট্রাই করে দেখতে পারেন। ক্যানভা তো হচ্ছে একটা লিমিটেড টাইম পর্যন্ত ফ্রি থাকে। আপনি প্রো ভার্সনটা পারচেজ করেন, সেটাতে তো 2-3 বছর অনায়াসে করতে পারছেন। পারচেজ না করে কোনো অ্যাপস কি আছে যেটা হচ্ছে আমি লং টাইম ইউজ করতে পারবো? আমার জানা নাই, আমি ক্যানভাটা ইউজ করি, এটাতেই আমি হচ্ছে কমফোর্টেবল। আচ্ছা। আচ্ছা, মুনজুয়ার খাতুন, নামটা ঠিকভাবে উচ্চারণ করেছি কিনা বলেন আপু। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আহ, আসসালাম। হ্যাঁ আপু, থ্যাংক ইউ আপনাকে অনেক চমৎকার ভাবে ধৈর্য সহকারে ক্লাস নেওয়ার জন্য। আমি একটু রিকোয়েস্ট করবো যে আপু, আমার হচ্ছে কি 9টা থেকে আমি ক্লাস করতে চাই। হ্যাঁ, এই তার জন্য রিকোয়েস্ট। আপু একটু ওয়েট করতে হবে, আমাদের 9টার ব্যাচ সম্ভবত তৈরি হচ্ছে, হ্যাঁ, সপ্তাহখানেক টাইম লাগতে পারে। আপনার আচ্ছা, যদি লাগুক। হ্যাঁ, হুম, লাগুক, অসুবিধা নেই, আমাকে টাইম শিডিউলটা জানিয়ে দিলেই হবে। এটা গ্রুপে পোস্ট পেয়ে যাবেন, অলরেডি সম্ভবত আসাদ স্যার পোস্ট করেছেন, আপনি একটু গ্রুপটা চেক করেন, দেখেন ওখানে আসাদ স্যারের একটা পোস্ট দেখতে পাবেন। জি 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 আপু, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আচ্ছা, আর এস রাজিন, রাজিন কই গেল? মোতাহার হোসেন, আপনার প্রশ্ন নিয়েছিলাম তো মনে হয়। সৈয়দ মোতাহার হোসেন। হ্যালো ম্যাডাম, জি বলেন। এই যে আপনি চ্যাটে বলছিলেন যে ওই যে ছবিটা পাঠাইতে সলিউশন তো হয়নি, কি যেন প্রবলেম? ওই যে বুস্ট করাটা। আচ্ছা, দেখছি আমি। রাজিন বলেন। রাজিন দ্রুত বলতে হবে। এটা আপনার পেজ, এস এম মোতাহার হোসেন নামে যেটা, এটা কি আপনার পেজ নাকি?
মোতাহার হোসেন মাইক্রোফোন আনমিউট করেন। আপনার পেজের নাম কি? পেজ বলতে আমার ফেসবুক আইডি, ভাইয়া পেজ এতক্ষণ নেই। কি পড়ালাম আমি তাহলে? আবার কি এই নামেই আবার পেজ খুলতে হবে, তাই তো? আপনি তো পুরো একদম রং একটা কনসেপ্টের মধ্যে বসবাস করছেন মোতাহার ভাই। আমার পুরো কষ্টই হচ্ছে একদম জলে গেল। এই জন্যই আমি বারবার বলি যে ক্লাস টাইমে ক্লাসে মনোযোগী হবেন। মোতাহার ভাই আপনি আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন, ফেসবুক আইডির পোস্ট বুস্ট করা যায় না। আমরা পেজের পোস্ট হচ্ছে বুস্টিং দেখিয়েছি আজকে ক্লাসে। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখেন একটা ছোট্ট মিস্টেকের কারণে আপনার কতটা সময় নষ্ট হলো, আমারও সময় নষ্ট হলো। ক্লাসে মনোযোগী হবেন, ঠিক আছে? আর ওই যে আচ্ছা, আর প্রশ্ন থাকলে ইয়েতে গ্রুপে করেন। আর যে অভি, অভি বলেন। কি ব্যাপার, কল করি তখন কথা বলে না? রাজিন মাইক্রোফোন আনমিউট করেন, বারবার কিন্তু আপনাকে কল করা হচ্ছে। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন বলেন। আমরা বুস্ট করার সময় এটা কি ফার্স্ট কি আমার আইডি আনতে হবে? ক্লাস ভিডিও দেখে নেবেন। এই যে সিম্পল একটা জিনিস আমি বলেছি যে পেজ থেকে বুস্ট করলাম, আমরা এই মাত্রই তো এটার অ্যান্সারটা করলাম। পেজের একটা পোস্টকে আমরা বুস্ট করেছি, আপনার আইডিতে নিতে হবে না। মানে আমার আইডিতে ফার্স্ট ছাড়ার পর একটা বুস্ট ভাষা আসছে না, যে এটা কি সমস্যা? আইডিতে কেন আসবে? আইডির পোস্ট তো বুস্ট করি নাই, আইডির পোস্ট বুস্ট করা যায় না। আচ্ছা এটা তো বিজনেস পারপাসে হচ্ছে আমরা পেজ গুলোকে ব্যবহার করি। তো আপনার আইডি থেকে তো কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন না, কোনো সার্ভিস সেল করছেন না, তো কেন আসবে? এটা তো বিজনেস আইডি না। পেজের পোস্ট হচ্ছে বুস্ট করছি, ঠিক আছে? কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করবেন, ভিডিওগুলো বারবার করে দেখবেন, আমি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? তাহলে আর এই মানে কনফিউশন আমার গুলো আশা আইডিতে করি থাকবে না। আমার আইডিতে ফলোয়ার্স ফ্লোয়িং এরকম লেখা আসছে, এখানে লাইক আর ফলোয়ার্স লেখা আসে না। আপনি হচ্ছে প্রফেশনাল মোড অন করে রেখেছেন তার কারণে। আচ্ছা, এটা অফ করে দিতাম। আপনার ইচ্ছে, আপনি যদি চান রাখতে পারেন, নতুবা অফ করে রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। স্যার তাহলে ঠিক আছে, ধন্যবাদ তাহলে। আচ্ছা অভি, চ্যাট বক্সে লিখছেন, আমি তো বারবারই আপনাকে কল করি ভাই। অভি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলেন। বলতেছি আমরা যে বাইরের সাথে যে কাজটা নিব এটা বাইরের সাথে কন্টাক্ট করব কিভাবে, ওরে এটা অভি যদি রে, বলতেন। এতদিন পরে এসে আপনার এই প্রশ্ন। না, প্রথম ক্লাসটা করতে পারি নাই তো নেট। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখাবো ভাইয়া, ধাপে ধাপে সবকিছু দেখানো হবে, একটু ধৈর্য ধরতে হবে, কাজগুলো শিখতে হবে, ঠিক আছে? বর্ষা, আপনি যে প্রশ্ন করেছেন, বুস্ট করলে কি বুস্ট থেকে ডলার আমরা পাবো নাকি? না, বুস্টের ডলার আপনি পাবেন কেন? বুস্টের ডলার ফেসবুক পাবে, ঠিক আছে? ফেসবুক হচ্ছে ডলার পাবে, আপনাকে ক্লায়েন্ট শুধু সার্ভিস চার্জটা দিবে। এগুলো আমরা ধীরে ধীরে জানবো। এখন সবাই মিলে ফোকাস করি কিভাবে কাজটাকে ভালো মতো শেখা যায়, ঠিক আছে? কোথায় কাজ পাবো, কিভাবে পাবো, সবকিছু শেখানো হবে, ধাপে ধাপে যাব, স্লোলি। বর্ষা, আর কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রশ্ন থাকলে গ্রুপের কমেন্ট সেকশনে প্রশ্ন করেন, আমি ফ্রি হয়ে অ্যান্সার করব।